মোচার ঘন্ট রাখছি, মোচার ঘন্ট। কে কে ভালো লাগে, মানে কার কার ভালো লাগে, কে কে মোচার ঘন্ট খেতে ভালোবাসে বলবে। আজকে মোচার ঘন্ট বানাচ্ছি, যার জন্য আমি নিয়ে নিচ্ছি মোচা একটা নিয়েছি, কেটে নিয়েছি, মা কেটে দিয়েছে। খুব সুন্দর মোচা, দেখেছেন কেমন কেটেছে, এরকম আমরা কাটতে পারি না। আচ্ছা, একটু আলু নিয়ে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। যদিও ফ্রিজে থেকে দেখতে খারাপ লাগছে, তবে ধুয়ে মুছে ভাজলেও ঠিক হয়ে যাবে আর কি। তো ঘুষো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। মশলার জন্য নিয়ে নিয়েছি আদা বাটা, সর্ষে বাটা অল্প দেব, না দিলেও চলে। সঙ্গে সব রকমের গুঁড়ো মশলা, জিরে হলুদ লঙ্কা ধনে এগুলো দিতে হবে। তবে প্রসঙ্গে বলে রাখি, মোচার তরকারিতে কিন্তু মশলা খুব কম দিতে হবে, তেল মশলা কম না দিলে ভালো রান্না হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। গ্যাসটা জ্বালালাম, এবার আমরা মোচা আলু একসঙ্গে একটু হালকা করে সিদ্ধ করে নেব। হালকা সিদ্ধ করে নিলে মোচা আলুটা ভালো হবে আর কি, সেই জন্য কড়াই চাপিয়ে দিলাম। এবার একটু জল দেব। কড়াই আলু মোচা সব একসঙ্গে দিয়ে দিয়েছি। এটাকে এবার ঢাকা দিয়ে 5টা মিনিট আমরা একটু হালকা সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, তাহলে তরকারি ঠিক রাখা যাবে না। 5 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঠিক আছে, 5 মিনিটে ফুটুক, ততক্ষণ আমরা অন্যান্য কাজের দিকে এগুই। টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা একটা দেওয়া যেতেই পারে, না দিলেও কোনো অসুবিধা নেই, তবে কাঁচা টমেটো একটা কিন্তু নয়, এটা আবার অন্য তরকারি হিসেবে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বিভিন্ন সব। সর্ষের তেল একটু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর সঙ্গে বিভিন্ন মশলাগুলো তো আগে দেখালাম আপনাদের। লবণ নিয়েছি টমেটো, তবে এই কাঁচা টমেটোটা কিন্তু এর তরকারি নয়, আমি পাকা টমেটোটাই দেবো। কাঁচা লঙ্কা একটা দেওয়া যেতেই পারে। নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, একটুখানি গোটা জিরে। 5 মিনিট হয়ে গেছে, মোচাটা ফুটে গেছে, সুন্দরভাবে ফুটে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে দেব। সিদ্ধ করা এই ছোট্ট আমি একটা মোচাটাকে আমি ছেঁকে নিয়েছি একটা পেতের মধ্যে, দেখতেই পাচ্ছেন। খুব সিদ্ধ করিনি, কিন্তু 5 মিনিট মাত্র ফুটিয়ে নিই। তবে যদি কষ থাকে সেই জন্য এটাকে আবার হালকা করে ধুয়ে নেওয়াটাই ভালো। এই পেতের মধ্যে রেখেই হালকা ধুয়ে নিতে হবে। তবে হ্যাঁ, যদি পেতের ফাঁক বড় হয় কিন্তু গলে চলে যাবে, তাই একটু ঘন থেকে পেতের মধ্যে এটাকে ঢালতে হবে, এটা যেন মাথায় রাখতে হবে। এটাকে এখন একটু ধুয়ে নেওয়া হবে। ধুয়ে নিয়ে আসা হলো মোচাটাকে, আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর একটু গোটা জিরে দেব, সঙ্গে দিলাম শুকনো লঙ্কা এবং তেজপাতা, একটু 5 ফোড়ন কালো জিরে। 5 ফোড়ন কালো জিরে দেওয়া হয়ে গেল। এবার দেব সরিষার তেল। মোচায় কিন্তু তেল খুব কম দিতে হবে, বেশি মশলা তেল দিলে মোচা খেতে ভালো হবে না, রিচ হয়ে যাবে। বিশেষ করে মোচার ঘন্ট খুব দারুণ বাঙালির ঐতিহ্যবাহী একটা খাবার তরকারি। দেখতে পাচ্ছেন, এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে ভেজে নেব আদা রসুনের পেস্টটাকে। আদা রসুনগুলো এবার তেল ছেড়ে দিয়েছে, তার মানে আদা রসুনটা ভাজা হয়ে গেছে। যদি রসুন দেওয়া বাধ্যতামূলক নয়, তবে আমাদের মা বলে নাকি রসুন দিলে খেতে আর একটু বেশি ভালো হয়, তাই আমি একটু রসুন দিয়েছি। যেহেতু চিংড়ি মাছ দেবো, রসুন দিয়েছি। তেল ছেড়ে দিয়েছে, আদাটা হালকা কষা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো মোচা এবং আলুর সিদ্ধ করে রাখা অংশটা। ভালো করে নেড়ে ছেড়ে এখন এটাকে 5 মিনিট মতো আমরা কষতে থাকবো। আর কষতে কষতে মশলাগুলো একে একে এখানে দিতে থাকবে। কয়েকটুকরো টমেটো কুচি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছে এগুলোটা। বেশি দেওয়া যাবে না, হালকা কয়েক কুচি দিয়েছি, যাতে করে ওটা গলে গিয়ে তরকারির ঘনত্বটা একটু বেশি হয়। খুব বেশি দিলে টক হয়ে যাবে, খেতে ভালো হবে না, তাই মাত্র 2-1 টুকরোই দেবেন। এরপর একে একে দিয়ে দিচ্ছি
জিরে বাটা, ধনিয়া বাটা, লঙ্কার গুঁড়ো, দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণে দিতে হবে মশলা। বেশি মশলা দিলে কিন্তু মোচার তরকারি ভালো হয় না। এই সব ক্ষেত্রেই অল্প অল্প মশলা ব্যবহার করতে হবে। বেশি মশলা দিলে, এমনকি হলুদও কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। বেশি হলুদ দিলে তরকারি খারাপ হয়ে যায়, মোচার তরকারি খেতে ভালো লাগে না। যাই হোক, সব মিলিয়ে আমি এবার এক একে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, গুঁড়ো মশলাগুলো। কষতে থাকবো আরও 2-1 মিনিট শুকনো মশলাগুলোকে, নাহলে গন্ধ যাতে না হয়। একটু বাটা মশলা আমরা দিয়েছি, যে সর্ষে বাটা, যা তলায় লাগা লাগা হয়ে যাচ্ছে, আদা দেওয়া আছে। তাতে এবার আমরা এটাতে একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়া যাবে না, যেহেতু এটা ঘন্ট। অতএব কোনোরকমভাবে আলু মোচাটা একটু হালকা ডুবেছে, এরকম করে জলটা দিলেই হবে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করলেই আস্তে 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 আমাদের তরকারি কিন্তু একটা জায়গায় এসে পৌঁছে যাবে। খুবই সুন্দর হয়েছে। আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারেন এতে। শুরুতেই আপনারা গোটা গরম মশলা দিতেই পারেন। আমি ঘরোয়া খাবো বলেই ওসব দিইনি। গোটা গরম মশলা দিয়ে দেবেন একটু শুরুতেই তেলে, এবং পরে আপনারা ঘি গরম মশলা দিয়ে নামাবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। যদিও আমি অত কিছু আজ করছি না, কারণ আমি ঘরোয়াভাবেই খাবো বলে ঘরোয়া রান্নাই করছি। এরপর আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মোচার তরকারিতে খুব বেশি লবণ লাগে না। নুন ঝাল মশলা সবই কম দিতে হবে, নইলে কিন্তু মোচার তরকারি ভালো হবে না। এরপর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া না পর্যন্ত এগুলোকে আমরা ফোটাতে থাকবো। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর তখন ঢাকনা খুলবো। অন্য একটা কড়াইয়ে তেল দিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমরা এবার ভেজে নেব। চিংড়িগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি। চিংড়িগুলোকে আমরা একটু ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজতে লাগে না, হালকা একটু ভাজলেই হবে। এবং বলে রাখি বন্ধুরা, এতটা চিংড়ি মাছ কিন্তু আমি দেবো না। অন্য একটা তরকারির জন্য এতটা নিয়েছি, খানিকটা রেখে দেবো। অর্ধেকটা আর অর্ধেকটা অন্য একটা তরকারিতে দেওয়া হবে। এটা যেন মনে রাখবেন, বেশি চিংড়ি মাছ দিলেও কিন্তু তরকারি খেতে খুব একটা ভালো হবে না। দেখছেন লাল লাল ভেজেছি চিংড়ি মাছগুলো। এবার লাল লাল করে ভেজেছি, হালকা করে ভাজা হয়ে গেছে। এবার তুলে দেবো চিংড়ি মাছগুলোকে। যেমন দম নিয়ে ফুটছে, অতএব একটু নেড়ে দিই, যদি তলায় লেগে যায়। না লাগবে, এখন জল আছে, অসুবিধা নেই। দেখি আলুগুলো, হ্যাঁ আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তাহলে এবার বাকি প্রসেসিং আমি করতেই পারি। হ্যাঁ, আমার আলুগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা রং করেছি। এরকম হালকা রঙেরই মোচার ঘন্ট বানাতে হয়। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে মিশিয়ে নেব। ঠিক আছে, ভালো করে চিংড়ি মাছগুলোকে একটু মিশিয়ে নিয়ে একটুখানি ফুটতে দেব। মোচার ঘন্ট একটু মিষ্টি তরকারি, তাই আমরা পরিমাণ মতো চিনি একটু দিয়ে দিচ্ছি। চিনি দিলে মিষ্টি একটু তো হবেই। মোচার ঘন্ট একটু মিষ্টি তরকারি, সেদিন চিনি দেওয়া প্রয়োজন, চিনি দিয়ে দিলাম। এবার নেড়ে দেবো। এটা আমাদের ঘরের তৈরি মশলা। এই মশলা আমি অল্প একটুখানি 1 চা চামচ মতো এতে ছড়িয়ে দিলাম। এবার মনে রাখুন, তরকারিটার নাম কিন্তু ঘন্ট, অতএব একে কিন্তু একটু ঘেঁটে দিতে হবে। সেই জন্যে আমি এখন একটা গ্লাস নিয়ে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্লাস দিয়ে তরকারিটাকে একটু ঘেঁটে দিচ্ছি। ডাল ঘাঁটা দিয়েও ঘাঁটা যায়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ডাল ঘাঁটা নেই, তাই আমি গ্লাস দিয়ে হালকা করে আলুগুলোকে একটু স্ম্যাশ করে দিচ্ছি। ঠিক আছে, তরকারিটার নাম তো ঘন্ট, মানে ঘাঁটা তরকারি এটা আর কি, সেই জন্য এর নাম ঘন্ট। ঠিক আছে, করে নেড়ে চেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন সুন্দর কেমন একটা ব্যাপার হয়ে গেল। ঘেটে যাওয়ার পর ঘন্ট কেমন একটা মোচার ঘন্ট, দেখছেন সুন্দর সুন্দর একটা মোচার ঘন্ট আপনাদের আমি উপহার দিলাম। আমি জানি অনেকের ভালো লাগে, তার যে যারা ভালোবাসেন তারা কিন্তু আমাদের বাড়ি চলে আসুন। এই দুপুরবেলাতে মোচার ঘন্ট দিয়ে রয়েছে, তো ওগুলোকে আমি আরেকবার চেষ্টা করছি ভালো করে ঘেঁটে দেওয়ার। মশলা এসব আমি ব্যবহার করলাম না, শুধুমাত্র আমাদের বাড়িতে তৈরি করার মশলা একটু দিলাম। ওটাও না দিলেও হতো, হ্যাঁ, কিন্তু একটু মিষ্টি দিতে হয় তরকারিতে। মিষ্টি না দিলে ভালো লাগে না। আমি ঘি বা গরম মশলা কিছু ব্যবহার করলাম না। দেখতেই পাচ্ছেন তরকারির
টেক্সচার কেমন হয়ে গেছে। অনেক সময় অনেকে জল মারতে পারে না, জল না মারলে একটু হালকা চালের গুঁড়ি কিংবা একটু কর্নফ্লাওয়ার হালকা কাপে করে গুঁড়ে দিয়ে দেবেন, তাতেই দেখবেন জলটা মরে যাবে। যদিও আমি অল্প জল দিয়েছিলাম এবং আমার তরকারি দেখতেই পাচ্ছেন কোনো রকম জল নেই, সুন্দর টাইট হয়ে গেছে। এই হলো মোচার ঘন্ট, হালকা হালকা পাতলা পাতলা ডাল আর এই মোচার ঘন্ট দিলে মোটামুটি 2 থালা ভাত দারুণভাবে উঠে যাবে, দারুণভাবে দিয়ে যাবে। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলোর কালারগুলো দেখছেন, সুন্দর তরকারি। নামিয়ে দেবো তরকারি, এবার আমি নামিয়ে নিচ্ছি। তরকারি আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দূরে ওরম কাছে না, তরকারি হয়ে গেছে। আমি তরকারিটা এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখছেন সুন্দর করে, কোনো জল নেই আমার তরকারিটায়। অনেকে জল মারতে পারেন না, কারণ আবারও বলছি তারা জল মারতে পারেন না, তারা হালকা একটু কর্নফ্লাওয়ার অথবা একটু চালের গুঁড়ি কাপে গুলে দিয়ে দেবেন। ময়দা গুলে দিলে অনেক সময় কাজ হয়ে যাবে, অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন আমার তরকারি জল বলে তো নেই, সুন্দর টাইট হয়ে গেল। পাচ্ছেন মোচার ঘন্ট রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন তরকারি নামিয়ে ফেলেছি, ঠিক আছে। মোচার ঘন্ট খেতে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলছি, চলে আসুন। সুন্দর তরকারি, সুন্দর গন্ধ, একেবারে ঘরোয়া, না ঘি না গরম মশলা, কোনো পেট গরম হবে না, সুন্দর মোচার ঘন্ট। নমস্কার, ভালো থাকবেন সবাই, শুভ দুপুর।